ক্লাসের নোটবুক খোলা, সামনে পরীক্ষার রুটিন, কিন্তু চোখ চলে যাচ্ছে ফোনের স্ক্রিনে। মনে পড়ছে হঠাৎ কোনো পুরনো স্মৃতি, বা নিছুকি জানালার বাইরে আকাশের মেঘ দেখা, ঘড়ির কাঁটা টিকটিক করছে, অথচ এক পৃষ্ঠাও পড়া এগোয়নি। ছবিটা পরিচিত লাগছে না? আমরা প্রায় সবাই শিক্ষা জীবনে এই মুহূর্তটা অনুভব করেছি। আমি পড়াশোনায় মন না বসা নিয়ে কথা বলছি। মনোবিজ্ঞানের ভাষায় একে অ্যাটেনশন ড্রিফট বলে, অর্থাৎ মনোযোগের ভাসমানতা। মস্তিষ্ক সবসময় নতুন উদ্দীপনা খুঁজে। পড়াশোনা যখন একঘেয়ে মনে হয়, তখন মস্তিষ্ক চায় সহজ আনন্দ। এই যেমন ফোন, গান, আড্ডা, দিবা স্বপ্ন। দার্শনিক সেনেকা বলেছিলেন, আমরা সময়ের অভাবে নয়, মনোযোগের অপচয়ে ভুগি। এটাই আসল কথা। সময় আমাদের আছে, কিন্তু মনোযোগ ছুটে যায় অন্যখানে। তুমি কি জানো পড়ায় মন না বসার আসল কারণগুলো কি? প্রথম কারণ অতিরিক্ত ভয় ও চাপ। পরীক্ষা বা রেজাল্টের আতঙ্ক অনেক সময় পড়াকে বোঝা বানিয়ে ফেলে। ভয় যত বাড়ে, মস্তিষ্কের ফাইট ব্যাক সিস্টেম তত সক্রিয় হয়, আর পড়াশোনাকে তোমার শত্রু বানিয়ে ফেলে। তখনই তুমি পড়ায় মনোযোগ দিতে পারো না। দ্বিতীয় কারণ অনুপ্রেরণার অভাব। কেন শিখছি এই প্রশ্নের উত্তর না থাকলে মস্তিষ্ক কাজটাকে অপ্রয়োজনীয় ভাবে। তুমি কষ্ট করে পড়ো, কিন্তু তোমার মস্তিষ্কের তো ওই পড়ার কোনো দরকার নেই, তাই সে ওটাকে ঝেড়ে ফেলে দেয়। এর বিপরীতে তোমাকে যে কোনো পড়া শিখতে প্রথমে অনুপ্রাণিত হতে হবে। মস্তিষ্ককে বোঝাতে হবে যে তোমার ওই পড়া দরকার। তৃতীয় কারণ অতিরিক্ত বিভ্রান্তি। স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া, একটানা নোটিফিকেশন। মস্তিষ্ক বারবার ডোপামিনের হিট পায়। বইয়ের পাতার চেয়ে ফোনের নীল আলো তখন বেশি লোভনীয় লাগে। আমারও লাগে। তাই তোমার পড়ার প্রায়োরিটি লিস্ট বানাও। ডিস্ট্র্যাকশনগুলোকে তখন অপ্রয়োজনীয় মনে হবে, আর তুমি তোমার টার্গেটের দিকে ছুটে চলে যেতে পারবে। চতুর্থ কারণ মানসিক ক্লান্তি। ঘুমের ঘাটতি, স্ট্রেস, খাবারের অভাব সবই মনোযোগ কমিয়ে দেয়। মন মানে শুধু চিন্তা নয়, শরীরের যত্নও এর সাথে গভীরভাবে জড়িত। অতিরিক্ত তেল, মশলা ও চিনিযুক্ত খাবার আমাদের শরীরের পাশাপাশি মনকেও প্রভাবিত করে। তাই নিজের যত্ন নাও এবং মনকে স্থির রাখতে চিনি বাদ দাও। আমাদের খুব সাধারণ একটি ভুল হলো আগামীকাল থেকে শুরু করব এই বলে কাজকে ফেলে রাখা। একসাথে ঘন্টার পর ঘন্টা পড়ার প্ল্যান করে ব্যর্থ হওয়া। শুধু ফলাফলের দিকে তাকিয়ে প্রক্রিয়াটাকে ঘৃণা করা। এই ভুলগুলো হতাশা বাড়ায়, মনোযোগ নয়। তুমি কি জানো হুমায়ুন আহমেদ বাংলা সাহিত্যের জাদুকর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন তিনি নিজেকে লেখক হিসেবে কল্পনা করেননি, কিন্তু নিয়মিত পড়ার অভ্যাস, কৌতূহল আর একাগ্রতার কারণে তিনি এক সময় বিজ্ঞান গবেষণা, শিক্ষকতা আর লেখালেখি তিনটিতেই আলাদা দক্ষতা অর্জন করেন। তিনি বলতেন, প্রতিদিন সামান্য লিখো, সামান্য পড়ো, ছোট ছোট স্রোতই বড় নদী বানায়। কিছুদিন আগে একটা লেখা পড়লাম যেখানে বলা হলো বিল গেটস ছোটবেলায় বই পড়ার জন্য আলাদা পড়ার ছুটি নিতেন। তিনি বলেন, ফুল ফোকাসে পড়ার সময়টাই হলো আমার সৃজনশীল চিন্তার উৎস। শোনো, পড়াশোনার ফ্লোতে ঢোকার জন্য দরকার তিনটি জিনিস: স্পষ্ট লক্ষ্য, মাঝারি চ্যালেঞ্জের নীতি গ্রহণ এবং তাৎক্ষণিক ফিডব্যাক। স্পষ্ট লক্ষ্য বলতে কি পড়ব, কত দূর পড়ব তা আগে ঠিক করে রাখো। মধ্যম চ্যালেঞ্জের নীতি গ্রহণ করো, কারণ চ্যালেঞ্জ খুব সহজ হলে বিরক্তি আসে, আবার খুব কঠিন হলে আতঙ্ক আসে। তাৎক্ষণিক ফিডব্যাক বলতে একটা পড়ার পর ছোট টেস্ট বা রিভিশন দাও। এটা তোমার ব্রেনকে সিগন্যাল দেয় যে পড়াটা তোমার জন্য গুরুত্বপূর্ণ। আসো এখন কিছু বাস্তবসম্মত কৌশল জেনে নিই যে কিভাবে পড়ায় মন বসাবে। পোমোডোরো টেকনিক অ্যাপ্লাই করা শিখো। 25 মিনিট পড়া প্লাস 5 মিনিট বিরতি। মস্তিষ্ককে ছোট লক্ষ্য দাও, এটা গেমের মতো কাজ করে।
দ্বিতীয় হচ্ছে স্টাডি জোন বানাও। একটা নির্দিষ্ট জায়গায় রাখো শুধুই পড়ার জন্য। বিছানায় পড়লে মস্তিষ্ক ঘুমের সংকেত পায়, তাই দয়া করে পড়ার জন্য বিছানাকে ত্যাগ করো। 3 হচ্ছে ডিজিটাল ডিটক্স। ফোন সাইলেন্ট বা অন্য ঘরে রাখো। প্রয়োজনে ফোকাস মোড অ্যাপ ব্যবহার করো। 4 নম্বর হচ্ছে অ্যাক্টিভ লার্নিং। মুখস্থ না করে নিজের ভাষায় লিখে বোঝার চেষ্টা করো। বন্ধুদের শেখাও। শেখানোই হলো শেখার সেরা পদ্ধতি। শরীরের যত্ন নাও। পর্যাপ্ত ঘুম, সুষম খাবার আর অল্প ব্যায়াম এগুলো পড়াশোনার অদৃশ্য শক্তি, যা তোমার মনকেও বুস্ট করে। বৌদ্ধ দর্শনে বলা হয়, মনকে নিয়ন্ত্রণ করতে শিখো, নইলে মন তোমাকে নিয়ন্ত্রণ করবে। অ্যারিস্টটল বলেছিলেন, আমরা যা বারবার করি সেটাই আমাদের প্রকৃত রূপ। প্রতিদিনের ছোট অভ্যাসই চরিত্র ও সাফল্য গড়ে তোলে। শিক্ষার্থীরা, মনে রেখো, মন না বসা মানে তুমি ব্যর্থ নও। এটা মানে মস্তিষ্ক নতুন করে দিক খুঁজছে। আজ যদি তুমি 15 মিনিটও মনোযোগ দিয়ে পড়ো, সেটাই বড় জয়। হয়তো তুমি ডাক্তার, ইঞ্জিনিয়ার বা লেখক হবে, কিন্তু তুমি তা এখনই জানো না। তাই আজকের এই মনোযোগের অনুশীলন ও বইয়ের পাতা উল্টানোর অভ্যাসই তোমার আগামীকালকে গড়বে। তাহলে আজ থেকে শুরু করো নতুন প্রতিজ্ঞা। আমি প্রতিদিন পড়ার জন্য অল্প হলেও সময় ঠিক করব। নিজের কৌতূহলকে গুরুত্ব দেব। ব্যর্থ হলে নিজেকে দোষ দিব না, বরং সামনে এগিয়ে যেতে আরও উৎসাহিত হব। তুমি একা নও, যারা বড় হয়েছে তারাও এই পথে হেঁটেছে। আজকের অল্প অগ্রগতি আগামীর বড় গল্পের প্রথম অধ্যায়। শেষ কথা, যদি এই কথাগুলো তোমার ভালো লেগে থাকে, কমেন্টে লিখো আজকে তুমি কোন একটি জিনিস পড়তে বসবে। মনোযোগ জন্মগত নয়, অনুশীলনের ফল। তুমি যতবার চেষ্টা করবে ততবারই শক্তিশালী হবে। তুমি পারবে, কারণ প্রতিটি বড় যাত্রা শুরু হয় বইয়ের একটি পাতা উল্টানোর মাধ্যমেই।